তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব এসআই পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং প্রশ্নপত্রের দুর্নীতির কারণে আবার কি পরীক্ষা ক্যান্সেল হবে সে বিষয়ে। পাবলিক সার্ভিস কমিশন এই বিষয়ে কি বলেছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব। আপনারা জানেন 16 এবং 17 মার্চ এক্সাম হয়েছিল। সে এক্সামে দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কিন্তু একটা কথা থেকেই যাচ্ছে। তো স্টেপ বাই স্টেপ দেখবো আমরা পাবলিক সার্ভিস কমিশন এই বিষয়ে কি বলেছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, আর আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। তো চলেন দেখা যাক সেই বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন এই বিষয়ে কি বলেছে। স্টেপ বাই স্টেপ আমরা এখন দেখব। তো চলেন, ফুড এসআই পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে, কিন্তু কবে, এই কোশ্চেন মার্ক কিন্তু থেকে যাচ্ছে কবে। প্রশ্নপত্রের দুর্নীতির জন্য এই পরীক্ষা কি আবার ক্যান্সেল হবে, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো দেখেন, খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে বহু প্রার্থীরা এই পদের জন্য আবেদন করেছিলেন। 5 মার্চের 16 এবং 17 তারিখ সাব ইন্সপেক্টর এর পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা নেওয়া হলেও এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে নানান দুর্নীতির প্রশ্ন ওঠে। এবার পরীক্ষার্থীদের মনে প্রশ্ন জেগেছে যে এই পরীক্ষার রেজাল্ট কবে বের করা হবে। প্রশ্নপত্রের দুর্নীতির জন্য এই পরীক্ষা কি আবার ক্যান্সেল হবে? পরীক্ষা ক্যান্সেল হলে দ্বিতীয়বার কি পরীক্ষা নেওয়া হবে? অনেক নানান রকম প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। খাদ্য দপ্তর সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছিল যে শূন্য পদের সংখ্যা রয়েছে 480টি। 480টি পদের জন্য প্রার্থীদের সংখ্যা ছিল 13 লক্ষ। অনেক কিন্তু সংখ্যা ছিল। গত 16 এবং 17 মার্চ খাদ্য দপ্তর সাব ইন্সপেক্টর পরীক্ষার আয়োজন করা হয়েছিল। 2 দিন ধরে 6টি শিফটের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শুরু হয় দুপুর 12টা থেকে 12টা বাজার কিছু সময় আগে, অর্থাৎ এখানে কিন্তু দেখেন 11:42 এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এমনকি এই পরীক্ষার প্রশ্নপত্র চড়া দামে বিক্রি হয়েছে বলে খবর পাওয়া গেছে। অনেক পরীক্ষার্থীরা জানিয়েছে যে তারা যে পরীক্ষার সেন্টারে পরীক্ষা দিতে গিয়েছিলেন সেখানে ফোন নিয়ে প্রবেশের অনুমতি ছিল। ফোনের মাধ্যমে অনেকে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়েছেন। গত 19 এবং 20 তারিখ পরীক্ষার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। এই অভিযোগের কথা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষ স্বীকার করেছে। কমিশন মারফত খবর পাওয়া যায় যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার খবর পাওয়ার পর তারা দ্বিতীয়বার কবে পরীক্ষা নেবে কি সে বিষয়ে চিন্তা ভাবনা করবে। এখনো কিন্তু করেনি। এখানে কিন্তু কোশ্চেন মার্ক থেকেই যাচ্ছে, পরীক্ষা হবে কি হবে না এখনো কিন্তু এটা ডিক্লেয়ার হয়নি। সূত্রের খবর পাওয়া যায় যে তড়িঘড়ি করে খুব শীঘ্রই এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। যত দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করা যায় সেই কারণে পাবলিক সার্ভিস কমিশনের দপ্তরে খাতা দেখা চলছে জোর কদমে। তবে এই বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তা আপনারা জানেন যে প্রশ্নপত্র ফাঁসের যে একটা দুর্নীতি হয়েছে সেটা কিন্তু এখনো পাবলিক সার্ভিস কমিশন কবে পরীক্ষা হবে কি পরীক্ষা ক্যান্সেল হবে এই বিষয়ে কিন্তু এখনো অবধি কিন্তু বলেনি। যদি পাবলিক সার্ভিস কমিশন কিছু আবারও আপডেট দেয় তা আপনাদের সর্বপ্রথম জানাবো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিরকম ভিডিও পেতে চান।